السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. কাছে দূরে যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দয়াল নবীজিকে গয়েশ্বর রায়ের সাথে তুলনা করল মুজাফর বিন মুহসিন। মুজাফর বিন মুহসিন সালাফি বিশ্বের, বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা, তাদের মধ্যে অন্যতম একজন মুজাফর বিন মুহসিন, যিনি সকলের কাছেই পরিচিত। আজকের আলোচনায় তিনি সামহাও দয়াল নবীজি রহমতুল্লিল আলমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে গয়েশ্বর রায়ের সাথে তুলনা করেছেন। আসুন আমরা প্রথমে ওনার ওই বক্তব্যটা শুনি, তারপরে বাকি আলাপ ইনশাআল্লাহ। আমার কথাটা বুঝেন, শিরকে আকবার করা মাত্রই এটা হলো বড় শিরক। যদি কেউ মনে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে আমার সালাম শুনে তিনি হাত বের করে মুসাফা করেন, কারো আকীদার মধ্যে যদি এটা থাকে আল্লাহর নবীর কাছে চাইলে তিনি দান করতে পারেন, আমার উপরে জুলুম করা হলে আল্লাহর নবী জুলুমকে রক্ষা করেন, এই কোন নবীর কথা বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম, আর কোন পীর ওলির কথা বলতে গেলাম না, নবীর কথা বললাম। এমন ব্যক্তিও যদি কোনো ইবাদত করে, দোয়া করে, এই কথা বলা মাত্রই ওর মাঝে আর গয়েশ্বর রায়ের মাঝে কোনো পার্থক্য না। প্রিয় দর্শক শ্রোতা, আসুন বক্তব্যটা আবার শুনে খেয়াল করে শুনবেন মুজাফর বিন মুহসিন কি বললেন। কেউ যদি বলে নবী শুনেন বা হাত বের করে মুসাফা করা, নবীর কাছে কিছু চাওয়া যায়, এইসব বিষয় কেউ যদি বলে, তাহলে তার মধ্যে আর গয়েশ্বর রায়ের মধ্যে কোনো তফাৎ থাকবে না। সরাসরি নবীও যদি এই কাজ করেন, অন্য বীর বলির কথা তো বললেন না, সরাসরি নবীর কথা বললেন। আসুন আবার শুনি। আমার কথাটা বুঝেন, শিরকে আকবার করা মাত্রই এটা হলো বড় শিরক। যদি কেউ মনে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে আমার সালাম শুনে তিনি হাত বের করে মুসাফা করেন, কারো আকীদার মধ্যে যদি এটা থাকে আল্লাহর নবীর কাছে চাইলে তিনি দান করতে পারেন, আমার উপরে জুলুম করা হলে আল্লাহর নবী জুলুমকে রক্ষা করেন, এই কোন নবীর কথা বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম, আর কোন পীর ওলির কথা বলতে গেলাম না, সরাসরি নবীর কথা বললাম। এমন ব্যক্তিও যদি কোনো ইবাদত করে, দোয়া করে, এই কথা বলা মাত্রই ওর মাঝে আর গয়েশ্বর রায়ের মাঝে কোনো পার্থক্য না। আমরা আলোচনা করব প্রথম বিষয়টা হলো নবীজি, কেউ যদি বলে নবীজি শুনেন, প্রথমটাই হলো কেউ যদি বলে নবীজি শুনেন, আমার সালাম শুনেন, তাইলে এই কথা যে বলবে তার মধ্যে আর গয়েশ্বর রায়ের মধ্যে কোনো তফাৎ থাকবে না। এই কথা যদি নবীজিও বলেন, পরিষ্কার করে বললেন মুজাফর বিন মুহসিন, এই কথা নবীজিও যদি বলেন, তাহলে গয়েশ্বর রায় আর রসুলের মধ্যে কোনো তফাৎ থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি শুনতে পান, তিনি যদি বলেন আমি শুনতে পাই, সালাম শুনতে পাই, তাইলে নবীজি আর গয়েশ্বর রায়ের মধ্যে তফাৎ থাকবে না। এই হলো বক্তব্যের একটা অংশ মুজাফর বিন মুহসিনের। তারপরে অন্য কথা আসবে যে নবীজির সাথে মুসাফাহা, এরপরে নবীজির কাছে সওয়াল করা, এইসব বিষয় আসবে। আসলে এই যে গোষ্ঠীটা, তাদের মূল সমস্যাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে যতটুকু তাদের বক্তব্য থেকে প্রমাণিত হয়। আসুন আর একটা বক্তব্য শুনি। এই মিয়া ওসিলার বিরুদ্ধে আলোচনা করতে যে তিনি ওসিলা নেওয়া, এটাকে বললেন গরু দালালের সাথে তুলনা করলেন, যে আল্লাহকে পাওয়ার জন্যে আমাদের কোনো গরু দালালের প্রয়োজন নাই। ওসিলা, কেউ বলবেন যেখানে তো নবীর নাম নেওয়া হয়নি, কিন্তু কাউকে বাদ দেওয়া হয়নি, এটা হলো আমাদের বক্তব্য, কাউকেই বাদ দেওয়া হয়নি। এই যে সোনার চান আমানুল্লাহ বিন ইসমাইল, তিনি এই কথা বলেননি যে ওসিলা কারো নেওয়া যাবে না, সবাই গরু দালাল, তবে রসুলের ওসিলা নেওয়া যাবে, তিনি এই কথা বলেননি। তিনি ইন জেনারেল সবার কথাই বলেছেন, সুতরাং রসুলকে বাদ দেওয়া হয়নি।
এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামই প্রথম ওসিলা। আসুন বক্তব্যটা আগে শুনি। জ্ঞানের স্বল্পতা, সরল বিশ্বাস, ভক্তির চোরাগলি, কারামতের নামে ভেলকিবাদী ও ভণ্ডামি, এই 4টি মৌলিক কারণে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই পীরতন্ত্র চলছে। এদের দলিল মৌলিক 3টি। 1 নম্বর হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে যাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আল্লাহকে সরাসরি পাওয়া যায় না, আল্লাহকে পেতে হলে একটা ওসিলা দরকার। আল্লাহকে পেতে হলে কি দরকার? ওসিলা দরকার, মধ্যস্থতা দরকার, মাধ্যম দরকার। বহুবার বলেছি, আবারও বলি, শুনুন। আপনি জমি বিক্রি করবেন, আমি কিনবো। ক্রেতা বিক্রেতার মাঝখানে যিনি মধ্যস্থতা করেন, ওনার নাম কি বাংলায়? জোরে বলেন কি? দালাল। পাসপোর্ট অফিসার পাসপোর্ট দেবেন, আমি পাসপোর্ট গ্রহণ করব। পাসপোর্ট অফিসের মাঝে আমার মাঝে যদি মধ্যস্থতা করেন যিনি, ওনার নাম কি? পাসপোর্টের দালাল। আর আগের জনের নাম হলো জমির দালাল। আপনি যে কোনো কাজ করবেন, আমি আপনার কাজের দ্বিতীয় পক্ষ, মাঝখানে মধ্যস্থতাকারী হলো দালাল। ভিসার দালাল আছে, জমির দালাল আছে, গরুর দালাল আছে। আল্লাহ হলেন আমাদের মাবুদ। আল্লাহকে পাওয়ার জন্য পৃথিবীর কোন দালালের প্রয়োজন নাই। ভিসার দালাল আছে, জমির দালাল আছে, গরুর দালাল আছে। আল্লাহ হলেন আমাদের মাবুদ। আল্লাহকে পাওয়ার জন্য পৃথিবীর কোন দালালের প্রয়োজন নাই। ভিসার দালাল আছে, জমির দালাল আছে, গরুর দালাল আছে। আল্লাহ হলেন আমাদের মাবুদ। আল্লাহকে পাওয়ার জন্য পৃথিবীর কোন দালালের প্রয়োজন নাই। এই দালালি তন্ত্র, এটা হিন্দু সমাজে আছে। ঠাকুরের দালালি ছাড়া আল্লাহর কাছে পৌঁছা যায় না। ওটা খ্রিস্টান সমাজে আছে, ওদের পোপদের দালালি ছাড়া আল্লাহর কাছে পৌঁছা যায় না। আমার ইসলাম ধর্মে কোনো দালালির বন্দোবস্ত নাই। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন আপনারা, এই লোকটা প্রথমে কোরআন শরীফ আয়াত তিলাওয়াত করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। অনুবাদটাও ঠিকমতো করলো, তোমরা ওসিলা তালাশ করো। এবং এরপরে দলিলটা দেওয়ার পরে যা বলতেছে যে কোনো গরু দালাল, জমির দালালের প্রয়োজন নাই, মাআযাল্লাহ। আমরা ফিরে যাব মুজাফফর বিন মুহসিনের আলোচনায়, কিন্তু তার আগে আরও সামান্য দেখি তাদের সমস্যাটা আসলে আল্লাহ রসুলের সাথে। কলিমায় তাদের সমস্যা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা কোনো কিতাবে তালাশ করে পাননি। এছাড়া আরও শুনুন। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করে গেছেন, সাহাবীরা ভুল করেছেন, তাবিঈরা ভুল করেছেন, আমাদেরও ভুল হতে পারে। তুমি যে আমার স্ত্রী, এই কথা আমার স্মরণে থাকবে না। আমি বাঁচবো কিনা, আমি বিপদে থাকবো, তুমি যে কে, এই কথা আমার ধারণাই থাকবে না। যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে। এক ইনদাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে, ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আমি এই দুশ্চিন্তায় থাকবো। ওই সময়তে যে তুমি আমার স্ত্রী, এই কথা আমার স্মরণে থাকবে না। আমি কিয়ামত কাল পর্যন্ত এই নবীকে তালাক দিলাম, যেই নবী গায়েব জানে। আর ওই নবীকেও তালাক দিতে হবে যেই নবী জিন্দা আছে, বুঝেছেন? জিন্দা নবীকেও তালাক। প্রিয় দর্শক শ্রোতা, এখানে আমরা তিনজনের বক্তব্য শুনলাম। প্রথমজন আজকের আলোচ্য ব্যক্তি যিনি মুজাফফর বিন মুহসিন, তিনি ওই যে জেলখানায় মৌলানা সাইদি সাহেবের সাথে দেখা এবং ওনার কত বছরের নামাজ সংশোধন, এইসব বিষয়ে একটা বক্তব্য, ওই বক্তব্য ডিনাই করা হলো। এবং এরই পরিপ্রেক্ষিতে তিনি এই বক্তব্য দিতে যেয়ে বলেছিলেন যে নবী ভুল করে গেছেন, সাহাবায়ে কেরাম ভুল করেছেন, তাবেঈনরা ভুল করেছেন, আমাদেরও ভুল হতে পারে। এটা দিয়ে শুরু, পরের ব্যক্তি
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি তো আল্লাহ রসুলের পেরেশানির খবর দিলেন। কিয়ামতের দিন আল্লাহ রসুল কত পেরেশান, কত বিপদে থাকবেন, চিন্তায় থাকবেন, নেকির পাল্লা বাড়ি হচ্ছে না গুনার পাল্লা বাড়ি হচ্ছে, মাথা ঘুরে ঘুরে তিনি যেমন দেখতেছেন আর কি, মাআযাল্লাহ। এবং এরপরে সর্বশেষ যার বক্তব্য শুনলাম উনি হচ্ছেন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। তিনি সরাসরি নবীকে 3 তালাকই দিলেন। যে নবী গায়েব জানে সেই নবীকে তালাক, যেই নবী জিন্দা সেই নবী তালাক, যেই নবী নূরের সেই নবী তালাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সব গায়েবের ইলম দিয়েছেন তা কি নবী জানেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূর, এই বিষয়ে কোনো ইখতিলাফই থাকতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি, অন্তত রূহ মুবারক নূরের সৃষ্টি, এর মধ্যে কোনো ইখতিলাফ নাই। জিসিম মুবারক ব্যাখ্যা সাপেক্ষ। আর জিন্দা সহি হাদিসে আমরা এর আগে দেখিয়েছি, শেখ আলবানির 4টা কিতাবে একটা হাদিসকে সহি বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তথা আম্বিয়া কেরাম কবর শরীফে জিন্দা। তো তাদের মূল সমস্যাটা যতটুকু আমি বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে কলিমা, আপনারা জানেন এটা ওই লোক মারা গিয়েছেন আব্দুর রহিম সালাফি, তিনি বলেছেন দুনিয়ার কোনো কিতাবে নাকি নাই। আমরা অবশ্য প্রমাণ দিয়েছি, কিন্তু এরপরও যতটুকু জেনেছি ওনার পরিবারের বারবার অনুরোধ সত্ত্বেও মৌতের সময় তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সহ কলিমার পড়তে রাজি হননি, পড়েননি। তিনি পড়বো না বলে বিদায় নিয়েছেন। আসুন আমরা আমাদের আগের আলোচনায় ফিরে যাই। মুজাফর বিন মুহসিন তিনি বললেন যে কেউ যদি বলে নবীজি আমাদের সালাম শুনতে পান, তাহলে তার মধ্যে আর গয়েশ্বর রায়ের মধ্যে কোনো তফাৎ নাই। আসুন আরেকবার সামান্য শুনে। শিরকে আকবার করা মাত্রই এটা হলো বড় শিরক। যদি কেউ মনে করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলে আমার সালাম শুনেন, তিনি হাত বের করে মুসাফা করেন। সালাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাম শুনেন কি না? আমাদের বেশ আগের আলোচনা এটা, রসুল কি শুনতে পান, সালাম শুনেন কি না, একেবারে সহিহ হাদিস আছে। শেখ আলবানির তাহকিক আছে, আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তাহকিক আছে, হাদিস সহিহ। এক হাদিস আবু দাউদ শরীফে আছে, আর একটা ফাতুল বারীতে এনেছেন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, এবং সেই হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি আমার কাছে এসে সালাম দে আমি শুনতে পাই। আসুন আমরা সেই আলোচনাটা শুনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নতুন একটি প্রশ্ন এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি শুনতে পান? ডক্টর জাকির নায়েকের মাংনা হারাম, এই বিষয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি শুনতে পান এই বিষয়ে যখন আলোচনা করি, ওই আলোচনার পরে প্রশ্নটা এসেছিল যে তাইলে কি আল্লাহ রসুল শুনতে পান? শাফাআত আল্লাহ রসুলের কাছে চাইবে কেউ, আল্লাহ রসুল কি শুনতে পান? আমরা আজকে সংক্ষিপ্তভাবে এই প্রশ্নের জবাব দেব। আমরা হাদিস শরীফ দেখি, এটা হচ্ছে সহিহ সুনান আবি দাউদ, আবু দাউদ শরীফ। এটাকে শেখ নাসিরউদ্দিন আলবানী 2 ভাগ করেছেন, সহিহ সুনান আবি দাউদ, দাঈফ সুনান আবি দাউদ, যেটা আরো বিভিন্ন কিতাবে তিনি করেছেন। সহিহ সুনান আবি দাউদ এটা হচ্ছে 6ষ্ঠ খণ্ড। এখানে একটা হাদিস আছে, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وآله وسلم قال ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام। এই হাদিস শরীফের সনদ সম্পর্কে শেখ আলবানী বলছেন, কুলতু ইসনাদুহু হাসান وقال العراقي جيد وقال الحافظ رجاله ثقات। শেখ আলবানী বলছেন সনদ হাসান, হাফিজ আল ইরাকি, হাফিজ ইবনে হাজার আসকালানী ওনার শেখ, তিনি বলেছেন জাইদ, হাফিজ ইবনে হাজার আসকালানী তিনি বলেছেন রিজালহু সিকাত, অর্থাৎ বর্ণনাকারী রাবি যারা আছেন সকলেই বিশ্বস্ত। এই হাদিস শরীফটা কিতাবুল মানাসিক হজ
জিয়ারাতুল কুবুর কিতাবুল মানাসিকে হজের আলোচনার পরে মদিনা শরীফের আলোচনা যায় বাব জিয়ারাতুল কুবুর, এখানে এই হাদিসটা উল্লেখ করেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। অর্থ হলো মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, যখনই কেউ আমার উপরে সালাম পেশ করে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ রাব্বুল আলামিন আমার রূহ ফিরাইয়া দেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যাতে করে আমি সালামের জবাব দিতে পারি। এই হাদিস শরীফ থেকে প্রমাণিত হয় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনতে পান যখনই কেউ সালাম দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের রূহ ফিরাইয়া দেন। রূহ ফিরাইয়া দেওয়ার বিভিন্ন ব্যাখ্যা ইমাম কেরাম দিয়েছেন। একটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খেয়ালকে ফিরাইয়া দেন যাতে আল্লাহর হাবিব সালামের জবাব দেন। একটা কথা কেউ বলেছেন একজন ফেরেশতা তিনি আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ইনফর্ম করেন এবং এরপরে আল্লাহর হাবিব সালামের জবাব দেন। এনি হাউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনতে পান, এই হাদিস শরীফ দিয়ে প্রমাণ। এই হাদিস সম্পর্কে শেখ আলবানী এখানে আরো বিস্তারিত আলোচনা করেছেন। কে কে হাদিস বর্ণনা করেছেন? ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি এই হাদিস বর্ণনা করেছেন, ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন এবং তিনি শেখ আলবানী এই হাদিসটাকে সিলসিলা সহিহার মধ্যেও বর্ণনা করেছেন। এই হাদিস সহিহ, এই হাদিস থেকে এটা প্রমাণিত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনতে পান। আরো হাদিস আছে, আমরা আরেকটা হাদিস দেখি। এটা হচ্ছে ফাতহুল বারি লিল ইমাম আল হাফিজ আহমদ ইবনে আলী ইবনে হাজার আল আসকালানি 852 হিজরিতে ওফাত। এটা হচ্ছে আল জুজউস সাদিস, এখানে কিতাব আহাদিস আল আম্বিয়া পেজ 488 এখানে আছে। আখরাজাহু আবু শাইখ ফি কিতাব আস-সাওয়াব বিসনাদিন জাইয়িদ বিলফজ মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান বুল্লিগতুহু। আবু শাইখ ওনার কিতাব আস-সাওয়াবের মধ্যে জাইয়িদ সনদে, উত্তম সনদে বর্ণনা করেছেন লফজ হলো মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, যে আমার কবরের পাশে সে সালাম দরুদ পড়ে আমার উপরে আমি নিজে শুনি। ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান বুল্লিগতুহু, যে দূর থেকে আমার উপরে দরুদ পড়ে আমার কাছে পৌঁছানো হয়। এই হাদিসের এখানে হাফিজ ইবনে হাজার আসকালানি আমিরুল মুমিনিন ফিল হাদিস তিনি বললেন সনদ জাইয়িদ। এই হাদিসের সনদ নিয়ে কিছু কথা আছে। বিবরণে বোঝা যায় কিছু মানুষ যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান সংশ্লিষ্ট হাদিস আসে তখন সামান্য সুযোগ পাইলে হাদিসটাকে দাঈফ বা পরিত্যাজ্য হিসাবে তারা সাব্যস্ত করেন, অথচ তাদের প্রয়োজনে, তাদের কোন প্রিয়জনের প্রয়োজনে তারা যায়িফ হাদিস দেন, জাল হাদিস দেন। জাল হাদিস না পাইলে নিজে জাল হাদিস বানায়া দেন, আমরা প্রমাণ দিয়েছি। ইয়াজিদের প্রশংসায় নিজে জাল হাদিস বানায়া দেন। তাও এবার কেউ কেউ এই হাদিসের সনদ নিয়ে কথা বলবেন, কিন্তু এখানে হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন বিসানাদিন জাইয়িদ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনতে পান। আমরা আরো অনেক দিতে পারবো, এই দুইটা হাদিস আমরা দিলাম। যারা বলেন শুনতে পান না তারা যেই দলিলগুলি দেন সাধারণত কায়দা করে দেন। একটা আয়াত পড়বেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মাউতাদেরকে শোনাতে পারবেন না। ওয়ামা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর, যারা কবরে আছে তাদেরকে আপনি শোনাতে পারবেন না। এই আয়াত দিয়ে ওনারা ঘুরায় ফিরে প্রমাণ করতে চান আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনতে পান না। বুখারী শরীফে আছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খারিজিদের আলামত হলো যেই সব আয়াত নাজিল হয়েছে মুশরিকদের ব্যাপারে, এই সব আয়াত তারা ব্যবহার করবে মুমিনদের ব্যাপারে। বুখারী শরীফে আছে, আমরা আগে দেখিয়েছি। এই যে দুই আয়াত, এই দুই আয়াত আসলে কবরের মুর্দার উদ্দেশ্যে নাজিল হয় নাই। ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া মা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর, এই দুই আয়াত নাজিল হয়েছে দুনিয়াতে যারা বাহ্যিক জিন্দা কিন্তু দিল মুর্দা তাদের ব্যাপারে, কাফির মুশরিকদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে। এবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনতে পান। যখন কেউ দরুদ পড়ে, সালাম দে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনতে পান।
আল্লাহর হাবিব শুনতে পান। দূর থেকে একটা হাদিস ছিল, দূর থেকে দুরূদ পড়লে আল্লাহর হাবিবের কাছে পৌঁছানো হয়, কবরের সামনে যায় দুরূদ পড়লে আল্লাহর হাবিব শুনতে পান। অন্য হাদিসটা হলো সালামের ব্যাপারে। আল্লাহর হাবিব বলেছেন, যখনই কেউ আমাকে সালাম দেয় আল্লাহ আমার রূহ ফিরাইয়া দেন যাতে আমি সালামের জবাব দিতে পারি। আল্লাহর হাবিবের উপরে সালাম পেশ করলে আল্লাহর হাবিব সালামের জবাব দেন, সহিহ হাদিস। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনতে পান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনলাম এখানে যে হাদিসগুলি আমরা পড়লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন তিনি শুনতে পান। সালাম, উম্মতের সালাম তিনি শুনতে পান। দূর থেকে কেউ সালাম যদি দেয়, সেই সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে শুনতে পান। সালামের ব্যাপারে, দুরুদ শরীফের ব্যাপারে এসেছে আমার কাছে পৌঁছানো হয়। আল্লাহ রসুল দুরুদ সালাম শুনতে পান, আল্লাহ রসুল নিজে বলেছেন। আর মুজাফর বিন মুহসিনের দাবি হলো, কেউ যদি বলে নবী আমাদের সালাম শুনতে পান, তাইলে তার মধ্যে আর গয়েশ্বর রায়ের মধ্যে কোনো তফাৎ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই তো বলেছেন তিনি শুনতে পান। আসলে এই ভদ্রলোক আলোচনা করার সময় হঠাৎ করে এই গয়েশ্বর রায়ের নাম চলে আসে কেন? না কোনো আলাদা কোনো সম্পর্ক আছে? আল্লাহু আলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনতে পান, এটা অকাট্যভাবে প্রমাণিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। সুতরাং কেউ যদি বলে যে আল্লাহ রসুল আমাদের সালাম শুনতে পান, তাহলে সে গয়েশ্বর রায় হবে না, বরং যে এই কথা বলেছে যে রসুল শুনতে পান, এই কথা বললে গয়েশ্বর রায়ের সাথে মিলে যায় বা এক হয়ে যায়, কোনো তফাৎ থাকে না, সে গয়েশ্বর রায় হবে। তার হাসর হয়তো এই গয়েশ্বর রায় আর সুরঞ্জিত সেনগুপ্ত এদের সাথে হবে। এই একই বক্তব্যের মধ্যে আমাদের সুরঞ্জিত সেনগুপ্তের নামও আছে। প্রিয় দর্শক শ্রোতা, তালাক সম্পর্কে আসলে কারো একটি কমেন্ট থেকে আমার এটা মনে এসেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের মধ্যে আলোচনা, আমাদের কারো হয়তো ভুল হতে পারে, আমাদের এই কথা আমারটা শুদ্ধ হয়নি, ওনারটা শুদ্ধ, কিন্তু নবীকে তালাক দেবে কেন? এটা হলো আমাদের প্রশ্ন। যে আমি বলেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জিন্দা, কেউ হয়তো দলিল দিয়ে প্রমাণ করবে আমার এই কথা ঠিক নয়, কিন্তু নবীর দোষটা কি? নবীকে তালাক দেয় কেন? সুতরাং আমার প্রশ্নটা এখানেই যে এদের দুশমনী আসলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে। এই পুরা দুনিয়ার সালাফি বিশ্বের যারাই আছেন প্রত্যেককে সময় দেওয়া হলো কিয়ামতের সকাল পর্যন্ত একটা প্রমাণ দিন সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম আর সর্বশেষ কোন সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এইভাবে তালাক দিয়েছিলেন। তাবিঈনদের মধ্যে সর্বপ্রথম এবং সর্বশেষ কোন কোন তাবিঈ এইভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তালাক দিয়েছিলেন? মাআযাল্লাহ। আলোচনা আমাদের মধ্যে নবীকে দিয়ে তালাক, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, সহিহ হাদিসে নিজে বলেছেন যে আমি জিন্দা বা আম্বিয়া কেরাম জিন্দা কবর শরীফে। এখন যদি কেউ এই কথা বলে যে যেই নবী জিন্দা সেই নবীকে তালাক, তাইলে তো সরাসরি এখানে কোনো তাউইলের সুযোগ নাই যে তাউইল করা যাবে, তাউইলের সুযোগ নাই। যে নবী জিন্দা সেই নবীকে তালাক, আমাদের নবী তথা সব নবী জিন্দা, আল আম্বিয়া হাইয়াউন ফি কবরি মুসাল্লুন, এটা বারবার প্রমাণিত। এই লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম না নিয়েও সে তার আলোচনা করতে পারত। বর্তমান জমানায় যেসব বন্ডরা আছে পীর ফকিরের নামে, তাদের বিরুদ্ধে বলতে পারত, বা হক্কানি পীর ফকির যারা তাদের বিরুদ্ধেও বলতে পারতো যদি তার রিয়েল কোনো ইস্যু থাকে। কিন্তু এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম টেনে আনার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ রসুল মানে কত শক্ত করে বলতেছে, আল্লাহ রসুলও যদি শিরকে আকবার করেন, আল্লাহ রসুলও যদি বলেন আমি শুনতে পাই, তাইলে গয়েশ্বর রায় আর আল্লাহ রসুলের মধ্যে কোনো তফাৎ থাকবে না, মাআযাল্লাহ। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার সাথে মুসাফাহা করা, দেখুন এটা কমন কিছু না, আনকমন দুইটা ঘটনা আছে। একটা হলো সৈয়দ আহমদ রিফাঈ রহমতুল্লাহি আলাইহি, উনি গিয়েছিলেন এবং এটা প্রমাণিত বহু কিতাবের মধ্যে আছে, সনদ সহ আছে। জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহি আলাইহি তিনি সনদ সহ একটা রিসালাও তালিফ করেছেন, আমরা আগে দেখিয়েছি। ইরশাদুল মুসলিমিন নামক কিতাব
কিতাব আছে সেই কিতাবের মধ্যেও আছে। এরপর এটা সরাসরি হাদিস না। সৈয়দ আহমদ রিফাই রহমতুল্লাহি আলাইহি তিনি মুসাফা করেছেন, সৈয়দনা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি মুসাফা করেছেন, এই ধরনের বর্ণনা আছে। এটা এত শক্ত রাওয়ায়াত আমি পাইনি, কিন্তু সৈয়দ আহমদ রিফাই রহমতুল্লাহি আলাইহিটা আমরা পেয়েছি। এরপরেও বললাম যে এটা তো হাদিস না, এগুলি হাদিস না, 500 হিজরির পরের ঘটনা, এটা হাদিস নয়। আমরা যদি হাদিস শরীফ থেকে প্রমাণ পেয়ে যাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি দেখা হওয়া সম্ভব, যদি হাদিসে প্রমাণ পাওয়া যায় সরাসরি দেখা হওয়া সম্ভব, মুসাফা শব্দ নাই, সরাসরি দেখা হওয়া সম্ভব, তাইলে আসুন আমরা দেখি। স্বপ্নে হতে পারে, এটা সকলে স্বীকার করবেন। তন্দ্রাগ্রস্ত অবস্থায় হতে পারে, ধ্যানমগ্ন অবস্থায় হতে পারে, সজাগ। আসুন এটাই শুরু করি। সহিহুল বুখারী 6ষ্ঠ খণ্ড, তাওহীদ পাবলিকেশনস। এখানে দেখুন সম্পাদনা পরিষদ, উপদেষ্টা পরিষদ, এটা আমরা বারবার দেখিয়েছি। এই হলো হাদিস। বাবু মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম। অধ্যায় যে লোক স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। হাদিসটা হলো নিচে, হাদিস নাম্বার 6993। এখানে হাদিসটা أن أبا هريرة قال سمعت النبي صلى الله عليه وآله وسلم يقول من رآني في المنام فسيراني في اليقظة ولا يتمثل الشيطان بي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে লোক আমাকে স্বপ্নে দেখে সে শীঘ্রই জাগ্রত অবস্থাতেও আমাকে দেখবে, কেননা শয়তান আমার আকৃতি ধরতে পারে না। যে লোক আমাকে স্বপ্নে দেখে সে আমাকে শীঘ্রই জাগ্রত অবস্থাতেও আমাকে দেখবে। তাইলে জাগ্রত অবস্থায়ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা সম্ভব। আমি আশা করি এই বিষয়েরও সমাধান হয়েছে। এখানে পরিষ্কার সরাসরি হাদিস আছে এবং এই অনুবাদটা তাওহীদ পাবলিকেশনসের অনুবাদ, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবে সে শীঘ্রই জাগ্রত অবস্থাতেও দেখবে, হাদিস শরীফের মধ্যে যেহেতু আছে। সুতরাং জাগ্রত অবস্থায় দেখা যেহেতু সম্ভব, মুসাফা সম্ভব কেউ যদি বলে, এই কারণে কেউ গয়েশ্বর রায়ের সাথে তার তুলনা করা নেহায়াত জেহালত ছাড়া আর কিছু না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া যাবে কিনা, বা আল্লাহ রসুল কাউকে কিছু দিতে পারেন কিনা। নাম্বার 1, আমরা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা বলবো যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে এক কাপ চা দেন, নাকি কেউ বলবেন আল্লাহকে যে আল্লাহ আপনি আমার ঘরে দরজাটা খুলে দেন, চাবি আনি নাই, বা এক কাপ চা দেন, প্লেটটা পরিষ্কার করে দেন। আপনি চাইবেন, যার কাছে চাইবেন তার শান মুআফিক এবং তার কাছে যা আছে তা যদি চান, আপনার চাওয়ার মধ্যে কোনো দোষ নাই। আপনি কোনো ফকিরের কাছে যায় যদি বাদশাহী চান, তাহলে এটা আপনার বুকামি, ফকির দিতে পারে না। কিন্তু যাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিয়েছেন ওই জিনিস যদি আপনি চান, তাহলে এখানে শিরিক হবে না। যা কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি, যা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এমন কিছু যদি আরো কারো কাছে চাওয়া হয় তাহলে শিরিক হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাফাআত চাওয়া যাবে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআত দিয়ে দেয়া হয়েছে। আসুন আমরা এই আলোচনা শুনি, এটাও বেশ কিছুদিন আগের আলোচনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে শাফাআত চাওয়া হালাল না হারাম? প্রথমত শাফাআত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন, আল্লাহর হাবিবকে শাফাআতের অধিকার দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং কেউ যদি যে অধিকার আল্লাহর হাবিবকে দিয়ে দেওয়া হয়েছে এটা যদি কেউ আল্লাহ রসুলের কাছে চায়, শিরিক হওয়ার কথা নয়। আল্লাহর হাবিবকে শাফাআতের অধিকার দিয়ে দেওয়া হয়েছে, দলিল বুখারী শরীফ। এই একটা হাদিস, এটা 2 বার আছে বুখারী শরীফে, 2 বার আছে।
আমরা এখানে একবার নিয়ে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, ক্বালা উ'তিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন ওয়া জু'iলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহু as-সালাতু ফালিয়ুসাল্লি ওয়া উহিল্লাত লিয়াল গনাইমু আও মাগানিমু ولم تحل لأحد قبلي وأعطيت الشفاعة وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس عامة। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এমন 5টি বিষয় দান করা হয়েছে যা আমার পূর্বে কাউকেই দেওয়া হয়নি। 1, আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যে 1 মাস দূরত্বেও তা প্রতিফলিত হয়। 2, সমস্ত জমিন আমার জন্য পবিত্র ও সালাত আদায়ের উপযোগী করা হয়েছে, কাজেই আমার উম্মতের যে কোনো লোক ওয়াক্ত হলেই সালাত আদায় করতে পারবে। 3, আমার জন্য গনিমতের মাল হালাল করে দেওয়া হয়েছে যা পূর্বে আর কারো জন্য হালাল করা হয়নি। 4, আমাকে ব্যাপক শাফাআতের অধিকার দেয়া হয়েছে, আমাকে ব্যাপক শাফাআতের অধিকার দেয়া হয়েছে। 4, এগেইন আমাকে ব্যাপক শাফাআতের অধিকার দেওয়া হয়েছে। সমস্ত নবী প্রেরিত হতেন কেবল তাদের সম্প্রদায়ের জন্য, আর আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। সুতরাং উ'তিতু শাফাআ, যারা আরবি ভাষা সম্পর্কে দক্ষ তারা জানেন উ'তিতু শাফাআ অর্থাৎ আল্লাহর হাবিবকে অধিকার দিয়ে দেওয়া হয়েছে, শাফাআত দিয়ে দেওয়া হয়েছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে। কিছু মানুষ যে কুল লিল্লাহি শাফাআতু জামিআ, এই ধরনের আয়াত দিয়ে মনে করেন শাফাআত আল্লাহর। আল্লাহ শাফাআত কার কাছে করবেন? শাফাআত তো আল্লাহর কাছে করা হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন এই শাফাআত তার হাবিবকে দিয়ে দিয়েছেন, শাফাআতের অধিকার দিয়ে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, এটা মুসলিম শরীফেও আছে আর অন্যান্য কিতাবেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে শাফাআত চাওয়া যাবে কিনা? মুসলিম শরীফ كتاب الصلاة حديث نمبر 489 حدثني ربيعة بن كعب الأسلمي قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وآله وسلم فأتيته بوضوئه وحاجته فقال لي سل فقلت أسألك مرافقتك في الجنة قال أو غير ذلك قلت هو ذاك قال فأعني على نفسك بكثرة السجود। রাবিয়া ইবনে কাব আল-আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের একজন খাদিম ছিলেন, আল্লাহর হাবিবের খেদমত করতেন। তিনি আল্লাহর হাবিব একদিন তাকে বললেন, সওয়াল করো, চাও, কি চাইবা চাও, কোন বর্ণনায় আছে চাও আমি তোমাকে দেয়া দেব। তখন রাবিয়া ইবনে কাব আল-আসলামি বলেন, আমি সওয়াল করলাম, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি চাচ্ছি, मैं मांग रहा हूँ, আমি চাই আপনার সাথী হব জান্নাতে, আমি আপনার কাছে চাই যে আমি আপনার সাথী হব জান্নাতে। আসআলুকা, আসআলুল্লাহ না, আসআলুকা, আমি আপনার কাছে চাই, মুরাফাকাতাকা, আপনার রফিক হব, আপনার সাথী হব, ফিল জান্নাহ। ক্বালা আও গায়রা যালিক, আল্লাহ হাবিব বলেন আর কিছু? কুলতু হুয়া যাকা, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ এটাই আমার। ক্বালা ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি করে সিজদা দিয়ে আমাকে এই ব্যাপারে সহযোগিতা করো, অর্থাৎ তুমি বেশি বেশি করে সিজদার আদত করো। এনিওয়ে, প্রথম আমাদের মূল মকসুদটা হলো আল্লাহ হাবিব বললেন তুমি সওয়াল করো, তুমি যাও মাঙ্গো। তখন তিনি বলেন আসআলুকা, मैं मांगता हूं, আমি আপনার কাছে চাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথী হব জান্নাতে। মুসলিম শরীফের এই হাদিস, সহিহ হাদিস। এই হাদিসটা আরো বিস্তারিত আছে মুসনাদ ইমাম আহমেদে 27তম খণ্ড, আল জুজউস সাবিউ ওয়াল 20, 27তম খণ্ড, হাদিস নাম্বার 16579। শুআইব আল-আরনাউত উনি যেটা তাহকিক করেছেন সেটাতে। عن ربيعة ابن كعب قال كنت أخدم رسول الله صلى الله عليه وآله وسلم وأقوم له في حوائجه نهاريا أجمع।
লম্বা হাদিস। এখানে তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খেদমত করতেন এবং আল্লাহর হাবিব যখন বললেন সালনি ইয়া রাবিআতু উতিক, আল্লাহর হাবিব বললেন হে রাবিআ তুমি আমার কাছে সওয়াল করো আমি তোমাকে দেব। তখন তিনি সময় চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে সময় দিন আমি চিন্তা করি। তিনি চিন্তা করে এসে তারপরে যখন আবার আল্লাহর হাবিব বলেন মা ফাআলতা ইয়া রাবিআ ক্বালা ফাকুলতু নাম ইয়া রাসূলুল্লাহ আসআলুকা আন তাশফা'a লি ইলা রাব্বিক ফায়ুতিকানি মিনান নার। তখন রাবিআ বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ঠিক করেছি, আসআলুকা আমি আপনার কাছে চাচ্ছি, মাংতাহু আমি সওয়াল করছি আপনার কাছে, আন তাশফা'a লি যে আপনি আমার জন্য শাফাআত করবেন ইলা রাব্বিক আপনার রবের দরবারে, ফায়ুতিকানি মিনান নার এবং এতে করে আপনার শাফাআতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রব আমাকে জাহান্নাম থেকে নাজাত দেবেন। এই হাদিসটা লম্বা হাদিস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মান আমারাকা বিহাযা ইয়া রাবিআ, হে রাবিআ তোমাকে এটা কে শিখিয়ে দিয়েছে, কার থেকে জেনেছো? ক্বালা ফাকুলতু লা ওয়াল্লাহি আল্লাযী বা'আসাকা বিল হক মা আমারানি বিহি আহাদ ওয়ালাকিন্নাকা লাম্মা কুলতা সালনি উতিক ওয়া কুনতা মিন আল্লাহ বিল মানজিল আল্লাযী আনতা বিহি নাযারতু ফি আমরি ওয়া আরাফতু আন্না আদ-দুনিয়া মুনকাতিআ ওয়া যাইলা ওয়া আন্না লি ফিহা রিজকান সায়াতিনি ফাকুলতু আসআলু রাসূলাল্লাহি লিআখিরাতি ক্বালা ফাসামাতা রাসূলুল্লাহি তাওয়িলান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তিনি এটা সওয়াল করলেন যে আমি আপনার কাছে চাই আপনি শাফাআত করবেন আমার জন্য, আল্লাহর হাবিব জানতে চাইলেন কেউ শিখিয়ে দিয়েছে বলে না, কেউ শিখিয়ে দেয়। আমি চিন্তা করে দেখেছি দুনিয়া তো চলেই যাবে এবং দুনিয়াতে আমার যে রিজিক আছে সেই রিজিক আমি পাবোই, সুতরাং আমি আখিরাতের জন্য আপনার কাছে চাই। ফাসামাতা রাসূলুল্লাহি তাওয়িলান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দীর্ঘ সময় নীরব রইলেন। সুম্মা ক্বালা লি, এরপরে তিনি বললেন ইন্নী ফাইলুন, হ্যাঁ আমি করব বা আমি করছি, ইন্নী ফাইলুন আমি করছি বা আমি করব শাফাআত। ফাআইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি করে সিজদা দিয়ে তুমি আমাকে সহযোগিতা করো। এই হলো হাদিসটা। এখন কেউ বলেই ফেলতে পারেন যে এটা তো মুসনাদ ইমাম আহমদের সহিহ নাও হতে পারে, মনের মতো না হলে বলবো সহিহ নাও হতে পারে। আসুন সেই সন্দেহ দূর হয়ে যাবে। এই কিতাবের নাম ইরওয়াউল গলিল ফি তাখরিজ হাদিসি মানারিস সাবিল, তালিফ মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী, আল জুজউ আস-সানি। এই দেখুন এখানে পেজ 208 208 ওই হাদিসটা এখানে আছে, প্রথম মুসলিম শরীফের হাদিস আছে এবং এরপরে ওই হাদিসটা আছে আখরাজানি কুনতু আখদিমু রাসূলুল্লাহি ওয়া আকুমু লাহু ফি হাওয়াইজিহি নাহারি আজমা। এখানে আছে যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার কাছে বললেন যে সালনি ইয়া রাবিআ উতিক, হে রাবিআ তুমি সওয়াল করো আমি তোমাকে দেব। তখন তিনি সময় চাইলেন। এরপরে যখন আবার আসলেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন জানতে চাইলেন যে রাবিআ তুমি সিদ্ধান্ত নিয়েছো কি চাইবা, তখন তিনি বলেন নাম ইয়া রাসূলুল্লাহ আসআলুকা আন তাশফা'a লি ইলা রাব্বিক ফায়ুতিকানি মিনান নার। ওই একই হাদিসটা আল্লাহর হাবিব জানতে চাইলেন কেউ তোমাকে এটা শিখিয়ে দিয়েছে না, কেউ শিখিয়ে দেয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরপরে দীর্ঘ সময় ফাসামাতা রাসূলুল্লাহ তাওয়িলান সুম্মা ক্বালা লি, দীর্ঘ সময় নীরব থাকার পরে তিনি বললেন ইন্নী ফাইলুন, আমি তোমার জন্য শাফাআত করছি, শাফাআত করব। ফাআইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। শেখ আলবানী বলছেন কুলতু ওয়া ইসনাদুহু হাসান, শেখ আলবানী বলছেন ইসনাদুহু হাসান, এই হাদিসটা হাসান। সুতরাং কি দাঁড়ালো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শাফাআতের অধিকার দিয়ে দেওয়া হয়েছে সহিহ হাদিস বুখারী শরীফের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে শাফাআত তলব করেছেন আল্লাহর হাবিবের খেদমতে থেকে রাবিআ ইবনে কাব আল-ইসলামি, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে বলেছেন হ্যাঁ আমি শাফাআত করব। এখন সর্বশেষ যেটা বলা যেতে পারে তাকে বলবেন যে ঠিক আছে এটা তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন, রাবিআ ইবনে কাব আল-ইসলামি তিনি চেয়েছেন, এখন আল্লাহর হাবিব কবরে মারা গিয়েছেন, সুতরাং এখন আর যাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওফাত হয়েছে, কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব কবর শরীফে জিন্দা আছেন, এটাও সন্দেহ নাই, সহিহ হাদিস আছে, আমরা এর আগে দেখিয়েছি। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাকু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি প্রত্যেক নবী কবরে জিন্দা আছেন, রিজক দেওয়া হয়।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কবরে জিন্দা আছেন, আমরা সালাম পেশ করি। এবং এই সময় যদি কেউ শাফাআত তলব করে যাবে কি না, আসুন আমরা সেই দলিল দেখি। এই কিতাবের নাম হলো ইরশাদুস সারি ইলা মানাসিকিল মুল্লা আলী কারি। আমরা এখানে দেখতে পারি এই 338, 339, 338 থেকে শুরু হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া হবে এবং কোন ভাষা ব্যবহার করা হবে এখান থেকে বিহুদুরিন ওয়া হায়া ওয়া আই বিহুদুরি কলবিন ওয়া ইস্তিহয়া আন কাসরাতি যামবিন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে সালাম দিয়ে দেওয়ার পরে শেষ পর্যন্ত এসেছে ইয়াতলুবু শাফাআ সুম্মা ইয়াতলুবু শাফাআ আই ফি তিলকা সাআ। ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুআজ্জাজ শরীফের সামনে দাঁড়িয়ে ইয়াতলুবু শাফাআ শাফাআত তলব করবে। আই ফিদ দুনিয়া বিতাওফীকিত তাআ ওয়া ফিল আখিরাতি বিগফরানিল মাসিয়া ফায়াকুলু ইয়া রাসূলুল্লাহ আসআলুকা শাফাআতা সালাসান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সালামের পরে বলবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আসআলুকা শাফাআ, আমি আপনার কাছে শাফাআত চাই। मैं शफाअत मांगता हूँ, शफाअत मांग रहा हूँ। 3 বার এই কথাটা বলবে। এটা আদাবে জিয়ারতের মধ্যে ইমাম মুল্লা আলী কারির কিতাব, এই কিতাবের মধ্যে আমি দেখাই না, আরো অন্যান্য কিতাবের মধ্যেও থাকতে পারে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শাফাআতের অধিকার দিয়ে দেওয়া হয়েছে। সহিহ হাদিস দেখাইলাম বুখারী শরীফ থেকে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে শাফাআত চেয়েছেন সাহাবী, আমরা সেটাও দেখাইলাম। মুসলিম শরীফে আছে, মুসনাদ ইমাম আহমদে আছে, শেখ নাসিরউদ্দিন আলবানী মুসনাদ ইমাম আহমদের রিওয়ায়াতটা দীর্ঘ রিওয়ায়াত, যেটাতে শাফাআত শব্দই আছে এবং আল্লাহর হাবিব যেটাতে বলেছেন যে আমি করব, এটা আমি করব, ইন্নী ফাইলুন। এই হাদিসটাকে ইসনাদুহু হাসান বলেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী। সর্বশেষ এই কিতাবের মধ্যে ইরশাদুস সারি ইলা মানাসিকিল কারি এর মধ্যে দেখাইলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কবর শরীফে এই সময়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে শাফাআত চাওয়া যাবে ইমাম মুল্লা আলী কারির এই কিতাব মতে। আরেকটি কথা আছে, কারো কারো বক্তব্যে পাওয়া যায় যে কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে শাফাআতের ইজাজত দেওয়া হবে এবং তারপরে চাওয়া যাবে। যদি তাই হয় তাইলে আমরা যে সহিহ হাদিসে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে সাহাবী শাফাআত চেয়েছেন, ওই সাহাবীর কোন দশা হবে? প্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমরা শেষ করব মুজাফফর বিন মুহসিনের কথা ছিল। প্রথম কথাটাই ছিল, কেউ যদি বিশ্বাস করে যে আমাদের সালাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শুনতে পান, তাইলে এই লোক আর গয়েশ্বর রায়ের মধ্যে কোনো তফাৎ নেই। আমরা প্রমাণ করেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন তিনি উম্মতের সালাম শুনতে পান। এবার ফয়সালা আপনাদের কাছে। আমরা যেই কথাটি বারবার বলেছি, এই লোকগুলি মীমাংসিত বিষয়গুলি নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করে উম্মতকে ভাগ করছে। যেসব বিষয়ে মীমাংসা হয়ে গিয়েছে, ইখতিলাফ তো ছিল, মীমাংসা হয়ে গিয়েছে, আবার ওইসব বিষয় নিয়ে নতুন করে এই যদু হদু মধু, যারা না কোরআন শরীফটা শুদ্ধ করে তিলাওয়াত করতে পারে, তারা নতুন করে ফিতনা শুরু করেছে। হুঁশিয়ার থাকবেন, খানদানকে সালামত রাখুন, নিজের ঈমান আমলকে হেফাজত করুন এবং যারা সন্ত্রাসকে উস্কে দেয়, সন্ত্রাসীদের সাথে সম্পর্ক রাখে, সন্ত্রাসীদের জন্য দোয়া করে, তাদের থেকে নিজে দূরে থাকুন, নিজের খানদানকে দূরে রাখুন। আমি শেষ করব, অনেক কমেন্ট আছে, সব পড়া সম্ভব না। সামনে যেটা আছে, জাগো মুসলিম পথ সংকীর্ণ, একটা নাম। আসসালামু আলাইকুম হুজুর, তাওবার উপর একদিন আলোচনা করুন প্লিজ। কোরআন ও হাদিসের আলোকে কি পরিমাণ গুনাহ থাকার পরও আল্লাহ মাফ করেন, দেখলে জাতি উপকৃত হবে। আপনার প্রতি অনুরোধ, প্লিজ প্লিজ প্লিজ, জাতি গুনাহে ডুবে আছে, আপনার খেদমত আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। আমার বেশ কিছু আলোচনা আছে, কিন্তু এটাকে সাবজেক্ট হিসাবে নয়, বিভিন্ন আলোচনার মধ্যখানে এটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কত মহব্বত করেন এবং কত গুনাহ মাফ করেন। যারা বিভিন্ন দেশ থেকে আমার আলোচনা শোনেন, তারা কেউ যদি পারেন ওই অংশ আলাদা করে দিতে পারেন, নতুবা সময় সুযোগে আমরা আলোচনা করবো
ইনশাআল্লাহ। মুহিবুল্লাহ সিদ্দিকী যোগ দিয়েছেন, হুজ্জাতুল্লাহ মিয়া শুকরানিয়া শেখী, আফওয়ান মোহাম্মদ ফজলুল করিম ঢাকা থেকে, জাযাকাল্লাহ। মোহাম্মদ মুহিবুল্লাহ সিদ্দিকী চমৎকার টপিক, কামাল হোসেন আমিন। সব কমেন্ট আমি পড়তে পারবো না, যারা বিভিন্ন দেশ থেকে শরীক হয়েছেন আমি সকলের কাছে দোয়া চাই এবং সকলের জন্য দোয়া করি। এসকে কিসমত ইন্ডিয়া থেকে, সালাফি মানেই বিনোদন। হ্যাঁ, এটা ঠিক, এটাই প্রমাণ হচ্ছে। সবগুলো কমেন্ট পড়তে পারবো না। আলু হাদাস মুফতি কি একজন বলতেছেন বাহরাইন থেকে, খায়রুল বাশার আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কবিরুল আলম আসসালামু আলাইকুম হুজুর, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। মুফতি শাহ আলম মাসুমি আহলে সুন্নাহ জিন্দাবাদ। রুবেল হোসেন তারাক তার মাকে তার বাপ দিয়েছিলেন বোধহয়, সে যারা সুন্দর। ওকে, আমি আর শেষ করি, আজকে দীর্ঘ সময় হয়েছে। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।